আমার মন যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? একদিন 3 পিস দেওয়া হয় নাই, মনে মনে গান করতে আর করতে তোর সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ। কি কথা বেশি বললাম না ঠিক বললাম? ও আমার মা বোনেরা, গান শুনে আর তোমাদের খুশি করতে চাই না গো মা, আমি বুঝাইতে চাই সমস্ত নারীদের যিনি জান্নাতের সরদার মা ফাতিমাতুজ জোহরার জীবনটা একবার খুলে দেখো, মা ফাতেমার জীবনীটা একবার পড়ে দেখো। 7 দিন পর্যন্ত অনাহারে, পরনে কোনো কাপড় নাই। বলে আব্বা গো আমার চিন্তা করি না, খাবার নাই বস্ত্র নাই, কোনো চিন্তা করি না। আপনার নয়নের মণি, চোখের মণি, কলিজার টুকরা হাসান হোসাইন আর 7 দিন পর্যন্ত না খেয়ে অজ্ঞান হয়ে ঘরের ভেতরে পড়ে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসাইনকে কোলে করে নিয়ে বসালেন। সুবহানাল্লাহ বলেন। কোলে করে নিয়ে বসালেন আর চোখের দিকে মুখের দিকে তাকায় দেখলেন বড় অসুস্থ, বড় ক্লান্ত, বড় পিপাসার্ত আমার নবী। খাবারের সন্ধানের জন্য বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ যাওয়ার পরে দেখেন, মনোযোগ আছে আমার দিকে, কিছু দূর পথ যায় দেখে একটা ইহুদির খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। ইহুদিটা বাগানের গেটে দাঁড়ায় আছে। আমার আপনার নবী সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি রহমত, সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি উদ্দেশ্য, এই নবী ওই ইহুদিকে গিয়ে বলে, ভাই ইহুদি রে, তোমার খেজুরির বাগানে কি কোনো কামলার প্রয়োজন আছে? কোন কাজের দরকার আছে? কোনো খাদেম লাগবে নাকি তোমার খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য? ইহুদি বলে, হ্যাঁ, আমার খেজুরির বাগানের মধ্যে পানি দিলে, প্রতি গাছে পানি দিলে 2টা করে খেজুর তোমাকে দিব। কয়টা করে খেজুর? এবার ইহুদিকে বললাম, আমার নবী বললেন, ভাই আমাকে 20টা খেজুর দিবা, আমি 10টি গাছে পানি দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তুমি তো খেজুর দিবা ঠিক আছে, তবে আমার যদি কোনো ক্ষতি করো, আমার যদি রশি ক্ষতি হয়, আমার যদি বালতির কোনো ক্ষতি হয়, তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, নইলে তোমাকে পানিশমেন্ট করব। আওয়াজ